গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা জামা কাপড় মেলতে মেলতে আজকের ভিডিওটাকে অন করলাম। তো চলো দেখো, একদম ঝা চকচকে পরিবেশ, একদম রোদ খটখট করছে। তার মধ্যে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। এই গরমে জামা কাপড় মেলতে আসলে পরে ছাদে মনে হয় যে কতক্ষণে বাবা জামা কাপড় মেলে পালাবো। আর শীতকালে ঠিক এর উল্টোটা হয়, তখন মনে হয় বেশ আস্তে আস্তে জামা কাপড়গুলো মেলি আর গায়ে বেশ রোদটা লাগবে, বেশ ভালো লাগে। কিন্তু এখন আর তার উপায় নেই, মনে হচ্ছে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিয়ে বাবা ছাদ থেকে তাড়াতাড়ি করে নেমে পড়ি, তাহলে একটু স্বস্তি পাওয়া যাবে। বিছানার চাদরটাকে কেচেই মেলে দিয়েছি। আগের দিন কি করেছিলাম জানো, একটু বেলা করে বালিশের কভারগুলোকে সমস্তটা কেচে রেখে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে গেছে রোদের মধ্যে, তো আবার ওইগুলোই পরিয়ে নিয়েছি। আর আজকে বেড কভারটাকে কেচে দিলাম। আসলে হেভি অসুবিধা হয় জানো তো, অল্প একটু জায়গা তো, মানে দুখানা দড়ি রয়েছে, এবার সেখানে 5 জন মানুষ বাড়িতে, সবার জামা কাপড় মেলে না একদম অসুবিধা হয়, মানে খুব একটা জায়গা থাকে না আর কি। তা যাই হোক, একটু অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে দেওয়া হয়, এদিক ওদিক করে কাচা হয় আর কি, ওই রকম করে। আর আমাদের বাড়িতে তো সেইভাবে উঠোনও নেই কোনো, যে উঠোনে কোনো দড়িটা নিয়ে সেখানে জামা কাপড়গুলো শুকোতে দেবো, সেদিক দিয়েও খুব অসুবিধা হয় আর কি। তো এইদিকে দেখো এসে ঘরে এসে জানলাটা খুলে দিলাম। আর এখানটা আসলে পারে না, এই বাড়িটা একদম সবুজে সবুজ। বাড়িতে সারাদিন কেউ থাকে না, পাশের বাড়িটায় একজনই মহিলা থাকে, তিনি আবার সারাদিন কাজে বেরিয়ে যান। বাড়িটা পুরো ফাঁকাই থাকে, আর পুরো বাড়িটায় জঙ্গলে জঙ্গল, কি ভালো লাগে দেখতে, সবুজে সবুজ হয়ে থাকে। আর বৃষ্টি হয় তো আরও এখন জঙ্গল, মানে বর্ষাকালে কি হয় আরও গাছপালা জঙ্গল এইসবগুলো একটু বেশি হয়ে যায়, আর তাতে একদম ভরে গেছে জঙ্গলে, বেশ ভালো লাগে সবুজ সবুজ দেখতে। তো চলো, উপরে সমস্ত কাজকর্ম করে চলে আসলাম নিচে। এবার এসে প্রথম কাজ হচ্ছে বোঝুকে ডেকে তোলা। তো তুলে এখন এই বিছানার চাদরটা পেতে নেব। তো দেখো, বিছানার যে মানে তোষকের ওপরে একটা সাইডে কাঁথা আমাদের সবসময় পাতা থাকে আর কি। এই কাঁথাটা পাতা থাকতে হচ্ছে বোঝোর জন্য, বোঝো ওই সাইডটা শোয়। তো ছোটোবেলা একদম যখন ছোট ছিল তখন থেকেই এই তোষকের ওপরে মানে কাঁথাটা পেতে রাখা হতো, যে কখনো যদি ডাইপার ছাড়া থাকতো, যদি শুশু করে দিত, তোষকটা নষ্ট হবে, তাই জন্য কাঁথা পাতা থাকতো। তো এখন সেটার দরকার পড়ে না, কিন্তু যেহেতু কন্টিনিউ ওইখানটা ওই কাঁথাটা পাতা থাকে, তাই ওখানটা পাতাই থাকে, আর ওটাকে তোলা হয় না আর কি। তুলে আবার কোথায় রাখবো, রাখারও তো ঝামেলা না, সেজন্য ভাবে থাক ওখানেই পাতা থাক, তাই ওইভাবেই পাতা থাকে কাঁথাটা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বিছানার চাদরটাকেও পেতে ফেলে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর বিছানা গোছানো হয়ে গেলে পরে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। টান টান করে বিছানাটা গোছানো হয়ে গেলে পরে দেখতে কত ভালো লাগে, মনে হয় না এবার ঘরটা ঠিক আছে, গোছানো হয়েছে। তো যাই হোক, দেখো তা তো হয়েছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি ঘরের কাজবাজ কমপ্লিট হবে। গরমে আর বেশি কাজবাজ করতেও পারছি না, কিছুটা কাজবাজ করেই যেন হাঁপিয়ে উঠছি, মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে একটু বসে নিই। এক এক সময় তো এত বেশি হাঁপিয়ে উঠছি আর পারছি না, সে কিছুক্ষণ একটু বসে নিচ্ছি, আর এত বেশি ঘাম হচ্ছে, মানে সহ্য করা যাচ্ছে না। তো দেখো, সকালের যাই হোক খাওয়া দাওয়া সমস্তটা তো হয়েছে, এখন রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে। তো এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা আগে ঝরিয়ে নিচ্ছি। আর রান্না করা মানে হচ্ছে খাবার সেদ্ধ করার সাথে সাথে নিজেদেরকেও মানে নিজেকে আর কি সেদ্ধ করা হচ্ছে। তো এদিকে দেখো, এখানে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 2 পিস মাথা আর 2 পিস মাছ। এটা হচ্ছে পাশের বাড়ির এক দাদা আছে, তার পুকুর আছে জানো তো, যখনই জাল দেয় আমাদের কাতলা মাছ নয়তো বাটা মাছ এসব দেয়। আর এটা হচ্ছে কাজলি মাছ বাজার থেকে আনা হয়েছে। তো মনোজ আবার এই ছোটো সাইজের কাতলা মাছ মানে একদম খেতে পারে না আর কি, তাই জন্য ওই 4 পিস হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য। ওনারা আবার ওই ছোটো সাইজের কাতলা মাছ এসবগুলো বেশি ভালোবাসে, মানে জ্যান্ত মাছ যেটাকে বলা হয় সেটা বেশি ভালোবাসে। তো ওই মাছ 4 পিস হচ্ছে ওনাদের জন্য করে দেব, আর এই কাজলি মাছটা আমাদের জন্য। কাজলি মাছ খেতে না দারুণ লাগে, বরমশাই যেমন পছন্দ করে, বোঝোও দেখি এখন কাজলি মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও খুবই ভালো লাগে।
আর কাজলি মাছটা এইভাবেই রান্না করতে হয় জানো তো, কাঁচা মশলা মাখিয়ে তারপরে এই দেখো কড়াইতে এইভাবে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত বাটা আছে, টমেটোটাও বেটে দিয়েছি, দিয়ে দেখো একদম মাখো মাখো করে এর ওপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তোমরা কে কে কাজলি মাছ খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি খেয়ে থাকো কেমন লাগে তোমাদের সেটাও কমেন্ট করে জানিও। দেখো কি আমি দেখতে লাগছে না, দারুণ হয়েছে কিন্তু মানে রান্নাটাও ভালো হয়েছে দেখে মনে হচ্ছে, তো খেতে তো ভালোই হবে আশা করি, আর মাছটা খেতেও টেস্টি। আর শ্বশুর শাশুড়ির জন্য দেখো সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। ওনারা আবার জ্যান্ত মাছের ঝোল খেতেই বেশি ভালোবাসে, বরফের মাছ খেতে খুব একটা ভালোবাসে না। আর বরমশাই আবার তার উল্টো হয়েছে, বরফের মাছ খেতে ভালোবাসে, ছোটো সাইজের জ্যান্ত মাছ একদম খেতে ভালোবাসে না। তো যাই হোক তাই হয়েছে। তা বাটা মাছ হলে পরে তাও একটু খায়, ওই দাদা যখন বাটা মাছ দেয় ম্যাক্সিমাম দিন বাটা মাছই দেয়, কাতলা মাছ খুব একটা দেয় না। তবে এবার হয়তো জালে কাতলা মাছই উঠেছে তাই কাতলা মাছ দিয়েছে। তো এই কাতলা মাছ একদমই খায় না, বাটা মাছটা তাও খায়, মানে বরমশাইয়ের কথা বলছি আর কি। তো চলো, ওদিকে তো 2 রকমের মাছ রান্না হয়ে গেছে, এবার করব পুঁই শাকের চচ্চড়ি। তো এই যে এখানে বসিয়ে দিচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। আসলে এই মানে পুঁই শাক নিয়েও সকালবেলা কী হয়েছে জানো, শ্বশুরমশাই গেছিলো বাজারে, আনতে বলেছিলাম ভুলে গেছে। তো বাড়ির এক কোনায় কতগুলো ছোটো ছোটো পুঁই শাক গাছ বেরিয়েছে, সেগুলোকেই তুলে আজকে রান্না করা হয়েছে। ওদিকে রান্নাবান্না তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে স্নান করে এখন এসে একটু বসেছি। আর এত গরম লাগছে, ফ্রিজে আইসক্রিম রয়েছে, আর এত এখন আইসক্রিম প্রেমী হয়ে উঠেছি বলার বাইরে। কী যে আইসক্রিম খেতে ইচ্ছা করছে এই গরমে, আর ভাল লাগছে না, মনে হয় শুধু আইসক্রিম খাই আর আইসক্রিম খাই। তাই জন্য আমি বেরোলে পরেও মানে কোথাও যদি বেরোই আইসক্রিম কিনে আনছি বাড়িতে সবার জন্য। তো আজকে আবার শ্বশুরমশাই আইসক্রিম নিয়ে এসেছিলো, এই অরুণ আইসক্রিমগুলো না বেশ ভালো লাগে খেতে। তো এইগুলো নিয়েই এখন বসেছি। তো চলো একটু খেয়ে নিই। এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম। তো বিকেলবেলা দেখো বোঝো ঘুম থেকে উঠে এখন জল বিস্কুট নিয়ে বসেছে, তারপরে হরলিক্স দেবো, দুধ হরলিক্সের মধ্যে একদম বিস্কুট ভিজিয়ে খেতে ভালোবাসে না, আগে জল দিয়ে খেয়ে নেয় তারপরে হরলিক্স খায়। আর এদিকে আমার স্টুডেন্টরাও পড়তে চলে এসছে, এখন 5টা বাজে। তো পড়াতে বসাবো, বোঝোকেও সাথে বসাবো, ওর আবার 7টা দিয়ে যোগা আছে ওদিকে, তার আগে পড়তে বসিয়ে নেবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে আর কি। বোঝো এখন যোগা ক্লাস থেকে এসে ড্রয়িং নিয়ে বসেছে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এইভাবেই কাটলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।